খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাকে স্বাগত। ভয়ঙ্কর অভিজ্ঞতা, হ্যাঁ দর্শক, ভয়ঙ্কর অভিজ্ঞতা। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের কার্যত মৃত্যু মুখ থেকে ফিরলেন তারা। এখনও ঘোরের মধ্যে রয়েছেন তারা। এত কাছ থেকে মৃত্যুকে দেখে তাদের যেন বিশ্বাসই হচ্ছে না যে তারা সুরক্ষিতভাবে মাটিতে পা রাখতে পেরেছেন। গতকাল কি হয়েছিল তাদের সঙ্গে? দর্শক, জম্মু কাশ্মীরে গিয়েছিলেন তৃণমূলের প্রতিনিধি দল। পুঞ্চ, রাজৌরি সহ একাধিক জায়গায় তাদের ঘুরে দেখার কথা ছিল। পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতির পর এখন তারা কেমন আছেন সে বিষয়ে কথা বলবেন, দেবেন পাশে থাকার বার্তা। সেই উদ্দেশ্যেই বুধবার দিল্লি থেকে শ্রীনগরের দিকে রওনা দিয়েছিলেন তৃণমূলের সাংসদ ডেরেক ওব্রায়েন, সাগরিকা ঘোষ, নাদিমুল হক, মানস ভূঁইয়া ও মমতা বালা ঠাকুর। ইন্ডিগোর 6C2142 বিমানটি মাঝ আকাশে ওড়ার পরই প্রতিকূল আবহাওয়ার মুখে পড়ে। থরথর করে কাঁপতে থাকে বিমানটি। এমার্জেন্সি ঘোষণা করেন পাইলট, তাও যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই শ্রীনগরের দিকে এগোয় বিমানটি। কিন্তু শ্রীনগরে ঢুকতেই এমন শিলাবৃষ্টি শুরু হয় যে বিমানের নাক বা নোচ সেটাই ভেঙে যায়। কোনো মতে বিমানটি ল্যান্ড করানো হয়। ভয়ঙ্কর ওই অভিজ্ঞতার কথা স্মরণ করে সাগরিকা ঘোষ বলছেন, প্রায় মৃত্যুর অভিজ্ঞতা ছিল। আমি তো ভেবেইছিলাম জীবন শেষ হয়ে গেল। আশেপাশে সবাই চিৎকার করছিল, প্রার্থনা করছিল, সবাই খুব আতঙ্কে ছিল। তবে এত প্রতিকূল আবহাওয়াতেও সুরক্ষিতভাবে বিমান অবতরণের জন্য ব্যক্তিগতভাবে পাইলটকে ধন্যবাদ জানিয়েছেন তৃণমূলের প্রতিনিধি দল। সাগরিকা ঘোষ আরও বলেন, পাইলটকে হ্যাটস অফ যে ওই আবহাওয়ার মধ্যে দিয়ে নিয়ে এসেছেন তিনি। আমরা ল্যান্ড করার পর দেখি যে বিমানের সামনে অংশ ভেঙে গিয়েছে। শিবসেনা ইউবিটি সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীও এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তৃণমূল সাংসদরা ঠিক রয়েছেন একথা তিনি এক্স হ্যান্ডেলে লিখে জানান। জানা গিয়েছে ওই বিমানে 200-রও বেশি যাত্রী ছিলেন, সকলেই সুরক্ষিত রয়েছেন। বিমানটির ব্যাপক ক্ষতি হয়েছে শিলাবৃষ্টিতে, তার রক্ষণাবেক্ষণ এবং রিপেয়ার করার প্রয়োজনের জন্য সমীক্ষা করা হচ্ছে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24।